अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह व अला आलिका व असहाबिका या शफीअना यौमल जज़ा। উপস্থিত আজকের ফাতিহা মজলিসের শ্রোতা মণ্ডলী, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি এক। অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আমার আপনার আকা তাজদারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদেরকে একটা বৃহৎ হাদিস, তার কিছুটা অংশ শোনাবো। খুব লম্বা হাদিস, কিতাব আত-তারগীব আত-তারহিব, যার লেখক ইমাম হাফিজ জাকিউদ্দিন আব্দুল আজিম মুনজিরি রহমতুল্লাহ আলাই, কেউ মিনজারি রহমতুল্লাহ আলাইও বলেছেন, লিখেছেন। যাই হোক, তো হাদিস শরীফ এটাই যে আমার আকাই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন, সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি ছিলেন। তো আকাই করিম তিনি ইরশাদ করেন যে শবে মিরাজের সময় দিন একটা ঘোড়া, এখানে ঘোড়া বলতে বোরাক, আমার কাছে পেশ করা হলো। আর ওই বোরাকটা যত দূর তার চোখ যেত তত দূর প্রথম কদম যে পড়ত, এত স্পিড আল্লাহ রাব্বুল আলামিন তার দিয়েছিলেন। আর হযরত জিবরিল আলাইহিস সালাম আকাই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যাচ্ছেন মিরাজে। তো জিবরিল আলাইহিস সালাম একটা কওমের পাশ দিয়ে হুজুরকে নিয়ে যাচ্ছিলেন। কওম মানে গোত্র গোষ্ঠী। তো হুজুর ইরশাদ করলেন যে কওমটাকে দেখছেন, মুলাহাজা ফরমাচ্ছেন কি ওই গোষ্ঠীর লোকেরা, দল ধরে একদল লোক বা একটা গ্রামের লোক, কওম বলতে আপনারা কয়েকটা লোক হয়, পাড়াও হতে পারে, কয়েকজন লোক হতে পারে। তো আকাই করিম দেখছেন যে তারা একদিন ফসল বুনে দিচ্ছে, রুয়ে দিচ্ছে, তারপর দিন ফসল কেটে নিচ্ছে, আবার কাটা যেমন তেমন কেটে দিলে আবার তারপর দিন এসে দেখতে যেমন কাট তেমনই আবার হয়ে গেছে, আবার কাটছে। তো এইভাবে কাটতেই আছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন যে হে জিবরাইল, বলো বলো এরা কারা, এরা কারা? তো হুজুর ইরশাদ করছেন ইয়া রাসূলুল্লাহ, হযরত জিবরিল আলাইহিস সালাম ইরশাদ করছেন ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যে কারণে তাদের নেকি 700 গুণ অধিক বৃদ্ধি হয়ে গেছে। আর যা কিছু তারা আল্লাহর রাস্তায় খরচা করেছে সেগুলো আল্লাহ খুব বরকত দিয়েছেন, খুব বরকত দিয়েছেন। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাম আবার আগে বেড়ে গেলেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যাচ্ছেন। তো যাওয়ার পর দেখছেন যে একটা আপনার আবার একটা কওম কয়েকটা লোকের পাশ দিয়ে যাচ্ছেন। তাদের হচ্ছে কি যে আপনার পাথর নিয়ে এসে মাথায় মারা হচ্ছে, তাদের বড় পাথর মাথায় মারা হচ্ছে, মাথা চৌচির একদম ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছিটিয়ে পড়ে যাচ্ছে, আবার যেমন তেমন হয়ে যাচ্ছে। দেখুন রাসূল পাকের কথা একদম সচ, সাদিকুল মাসদুক। যদি কেউ সন্দেহ করে যেটা ভুল বা হতে পারে না, তার ঈমান চলে যাবে। তো আকাই করিম তিনি দেখছেন যে আপনার পাথর করে, বড় পাথরে করে সেই লোকেদেরকে মারা হচ্ছে, তাদের মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার যেমন তেমন আবার পাথর নিয়ে মারা হচ্ছে, যখনই ভালো হচ্ছে আবার পাথর নিয়ে। বলছে তাদের ওয়াকফা দেওয়া হচ্ছে না, কোনো রকম তাদেরকে সময় দেওয়া হচ্ছে না, এইভাবে আযাব হতে আছে। তো রাসূল পাক তিনি ইরশাদ করছেন জিবরাইল এরা কারা? তো রাসূল পাক ইরশাদ যখন বলা, জিবরাইল আলাইহিস সালাম ইরশাদ করছেন যে হা উলাইল্লাযিনা তাসাকালাত রুউসুহুম আনিস সালাত, এই ব্যক্তি হচ্ছে তারা যারা নামাজে গাফিল হয়ে যেত। নামাজের সময় যখন হতো তখন তারা গাফিল, নামাজে গুরুত্ব দিত না, এখানে সেখানে বসে এদিক সেদিক ঘুরে কাটিয়ে দিত, নামাজকে কম ভাবতো, তারা কমজোর ভাবতো, সুস্তি করতো, কাহিল করতো, নামাজের অবস্থায় অলসতা ভাব তাদের চলে আসতো। আজান দিচ্ছে এদিকে বসে গল্প, নামাজ হয়ে যাচ্ছে এদিকে গল্প, ফজরের আজান হচ্ছে ঘরে শুয়ে রয়েছে। তো এই অলস ব্যক্তিদের এখন আযাব হচ্ছে। তাহলে আপনি বুঝুন যে তাহলে নামাজে যদি আমরা অলসতা করি তাহলে কত বড় আযাব রব্বুল আলামিন তাকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। তো যাই হোক, আজ এই দুটো শুনলাম, বহুত লম্বা হাদিস, পরবর্তীতে যখন লোকজন আসবে ইনশাআল্লাহ আপনাদেরকে আরো এই সম্বন্ধে শোনার চেষ্টা করবো। দরুদ শিখুন। আল্লাহ।